أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا شهر رمضان وأنتم ضيوف الرحمن لشهر رمضان ولصيام رمضان. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يضع طعامه وشرابه. وفي حديث آخر قال عليه الصلاة والسلام: كم من صائم ليس له من صيامه إلا الظمأ، وكم من قائم ليس له من قيامه إلا السهر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام مع الإمام حتى ينصرف كتب له قيام ليلة। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন এবং বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাসে আমরা জুমার দিনে জুমার নামাজের জন্য হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। রমজান মাস একটা বিশেষ মাস। রমজান মাসের নাম কোরআন মাজিদে এসেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কোরআন নাজিলের মাস হিসাবে রমজান মাসের নাম উল্লেখ করে বলেছেন। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখানোর জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং পথ দেখানোর যে দলিল প্রমাণ সেইটা প্রকাশ করার জন্য এই কোরআন নাজিল হয়েছে। কোরআন আল্লাহর বাণী, আল্লাহ বলে দিয়েছেন মানুষ কি করবে কি করবে না, কোনটা তার জন্য উচিত, কোনটা তার জন্য অনুচিত, কোনটা তার জন্য হালাল, কোনটা তার জন্য হারাম, এগুলো সব আল্লাহ বলে দিয়েছেন। কারণ আল্লাহ স্রষ্টা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, বিধান তার। যিনি সৃষ্টি করেছেন, যিনি তৈরি করেছেন, যিনি বানিয়েছেন, তিনি জানেন তার ভবিষ্যৎ কি হবে না হবে, কোনটা তার জন্য ভালো হবে, কোনটা তার জন্য খারাপ হবে, কোন কাজ করলে তার জন্য উপকারী হবে, কোনটা ক্ষতিকর হবে। এই বিষয় সব ভালো করে জানেন একমাত্র আল্লাহ।
সুতরাং আল্লাহ এই বিধান দিয়েছেন, আল্লাহ এই বিধান দিয়ে কোরআন নাজিল করেছেন। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, শেষে আল্লাহ বলছেন আল ফুরকান, পার্থক্যকারী হিসাবে এই কোরআন নাজিল করা হয়েছে। দুনিয়াতে মানুষের জন্য যা কিছু আছে সেটার মধ্যে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা পার্থক্য করবে কোরআন। কোরআন আল্লাহর বাণী, সৃষ্টি আল্লাহর, বিধান তার, কথাও আল্লাহ। তবে অধিকাংশ মানুষ আল্লাহর এই বিষয়টা বুঝে না, সে কথাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কথা শোনে মানে এমন মানুষের সংখ্যা কম। আর বেশিরভাগ মানুষ, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ বুঝে না, তাদের আকল নাই, তারা এই বিষয়টা বুঝে না। আর যখন বুঝে তখন তার করার কিছু থাকে না। এজন্য অনেক আগেই বলা হয়েছে, আমরা এইটা আমাদের বাস্তব জীবনে, প্রয়োগের জীবনে আমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করি। আমাদের শিশুদের জন্য, তাদের যদি অসুখ বিসুখ হয়, তাদের যদি রোগবালাই হয়, তখন তাদেরকে আমরা বিভিন্ন ভাবে ফুসলিয়ে, তাদেরকে বুঝিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে তারপর ঔষধগুলো তাদেরকে খাওয়াই আমরা। ওই শিশু বোঝে না যে এটা খাইলে আমার উপকার হবে, ঔষধ মিঠা না। তবে শিশুদের জন্য সিরাপ জাতীয় যেগুলো করা হয় সেগুলো যাতে মিঠা মিঠা লাগে, এই জন্য ওটা একটা এরকম ব্যবস্থা করা হয়। তারপরও তারা খাওয়ার পরে যখন দেখে যে না, প্রথমে মিঠা লাগলো, পরে একটু অন্যরকম লাগে, তখন আর খাইতে চায় না। এই শিশুদেরকে আমরা তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য, তাদের শরীরটা যেন ঠিক মতো গ্রোথ হয়, বড় হতে পারে, বেড়ে উঠে ঠিকঠাক মতো থাকে, এই জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে তাদেরকে এই ঔষধগুলো খাওয়াই। ঢাকা শহরের সহ অন্যান্য বড় বড় শহরের অনেক মা শিশুকে ঘুম থেকে উঠিয়ে, সে ঘুমাতে থাকে, তাকে গাড়িতে উঠিয়ে রিক্সায়, সবার তো আর গাড়ি থাকে না, রিক্সায় শিশুকে কোলে লইয়া তারপর তাকে নিয়ে যায় কোথায়, তার প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান অনেক দূরে, যারা মনে করেন ভালো প্রতিষ্ঠান ওইটা, সেটা দূরে হইলেও সেখানে যায়। শিশু কি করে, রিক্সায় মায়ের কোলে ঘুমাইতে থাকে, ঘুমান্ত অবস্থায় নিয়ে যায়। এরপর ওখানে নিয়ে তার স্কুলে দিয়া, এরপর বিরতির সময় আবার নাস্তা নিয়ে বসে থাকে, পুরাটা সময় ওখানে বসে থাকে। এই মা কত কষ্ট করে, কি জন্য? ওই শিশুর ভবিষ্যতের জন্য। মা খুব ভালো করে জানে তাকে এই প্রতিষ্ঠানে পড়ালে, এইভাবে পড়ালে তার ভালো হবে। তাকে ঘুমান্ত অবস্থায় কোলে করে, আমি নিজের চোখে দেখেছি, আপনারাও দেখবেন, সে শিশু ঘুমাইতেছে মায়ের কোলে, সে কিন্তু প্রতিষ্ঠানে যাচ্ছে, সে কিন্তু তার বিদ্যালয়ে যাচ্ছে, এই ঘুমাইতে ঘুমাইতে যাচ্ছে, ওখানে নিয়ে ঘুম উঠাইয়া ঘুম থেকে তুলে তাকে পড়তে দিবে। এই সব কিছু মা বুঝেন, তার বাবা বুঝেন যে তাকে এটা করতে হবে, যে কোনো ভাবে এটা করার জন্য তারা প্রস্তুত। এবং শিশুও কষ্ট গেলে করিয়া, সবাই যে খুব সুন্দর আদর করিয়া নেয় তাও না, কেউ তো থাপ্পড়ও লাগাই দেয়। এই থাপ্পড় দিয়া, মার দিয়া, ধমক দিয়া তারপর তাকে ওখানে নেয় কি জন্য? তার ভবিষ্যৎ ভালো এই জন্য। মানুষকেও আল্লাহ কথাগুলো বলেছেন যে তোমার জন্য এটা ভালো হবে, এটা ভালো হবে, এটা ভালো হবে, এটা করো, এটা করো, এটা করো, এটা তোমার জন্য ক্ষতিকর, এটা করবা না, এটা ক্ষতিকর, এটা করবা না, সব কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন। আর মানুষ অধিকাংশ ক্ষেত্রেই বলে যে আমি অনেক কিছু ভালো করতাম, আমাকে আল্লাহ জাহান্নাম দিবে কেন, আমি তো ভালো করতাম। এই জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন, তুমি করো, দেখি কি করো, তোমার বিষয় আমি খুব ভালো করে জানি। এই ছেড়ে দেওয়ার পরে মানুষ এখন কি করে? দুনিয়াতে একটা জীবন পেয়েছে, এই জীবনের তার প্রথম অংশ যায় খেলতামাশায়, দ্বিতীয় অংশ যায় সাজসজ্জা দেখতে দেখতে, নিজের চেহারা, চুলের ডিজাইন, পোশাক আশাক, এটা দেখতে দেখতে, এরপর যায় কিছু গৌরব করতে করতে, এরপর যায় ছেলে মেয়ে কি করছে এটার অহংকার করতে করতে, এরপর শেষ। সূরা হাদীদের 20 নম্বর আয়াত আল্লাহ 4টা অংশ বলে দিয়েছে। এই যে শেষ হয়ে যাবে, দেওয়ার পর যখন আসল জায়গায় সে আসবে, তখন সে দেখতে পাবে যে তার কোনো কাজ ঠিক মতো হয় নাই। তখন সে কি বলবে? রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন সে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি বুঝতে পারি নাই তো, আমাকে আরেকবার সময় দেন। ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব। যখন অনুসরণকারীরা, সাধারণ মানুষ,
এবং যাদেরকে অনুসরণ করা হয়েছে নেতা, এই দুই দল যখন কি দেখবে, আল্লাহর আযাব দেখবে, তখন দুই দলেই বলবে, সাধারণ মানুষ বলবে যে আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে ফিরিয়ে দেন। আমরা এই যাদের পিছনে ঘুরে এখন জাহান্নামের দুয়ার দ্বারে আসছি, ওদের পিছনে আর হাঁটবো না। এই কথা কি আল্লাহ আগে বলে দিয়েছেন না গোপন রাখছেন? কোরআনে আছে এগুলা। কোরআনে সূরা বাকারার 85 নম্বর আয়াতে ওই শাস্তি দেখার পর দুই দলেই বলবে, সাধারণ মানুষ বলবে আগে যে আল্লাহ আমাদেরকে আর একটা চান্স দেন, আমরা দুনিয়াতে গেলে এদের পিছনে আর হাঁটবো না। সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদেরকে আর একবার চান্স দেন, আমরা কি করে নুজিব দাওয়াতাকা, আপনি যা বলেছেন, আপনি যেই দিকে আমাদেরকে ডেকেছেন, আমরা ওই কথাগুলো সব শুনবো। ওয়ানাত্তাবির রাসূল, এবং আমরা রাসূলদেরকে অনুসরণ করব। আপনার নবী রাসূল দুনিয়াতে যারা আসছে তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এটা স্বীকার করছে, কিন্তু এদের অধিকাংশই অনুসরণ করে নেই। তখন বলবে যে আমাদেরকে একটু সময় দেন, আমরা তাদেরকে অনুসরণ করব। আর আল্লাহ কি বলবেন, তোমাদেরকে সময় আমি দিয়েছি, আর তোমরা কি করবে এটা আমি আগেও জানতাম, এরপরে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তোমরা কাজ করো। এরপর তোমরা কাজ করে এখন জাহান্নামের দুয়ার কাছে আসছো, এখন বলতো আর একবার চান্স দিলে তুমি ভালো হয়ে যাইবা। তুমি তো ওই তোমার বাপ দাদার বাড়িঘরেই ছিলা, তোমাদের পূর্বপুরুষ যারা অন্যায় কাজ করে দুনিয়া থেকে গেছে, তাদেরকে আমি কি করেছি সেগুলো আমি কোরআনে বর্ণনা দিয়েছি। কি বর্ণনা দিয়েছে না দেয় নাই? ফেরাউনের বর্ণনা আছে না নাই? হামান, কারুন, এরকম নাম করা, এই নাম কোরআনে নাই এমন বড় বড় ফেরাউন দুনিয়াতে আরো আছে কিনা? এদের অবস্থা, এই ফেরাউনদের অবস্থা যা হয়েছে, হয়েছে কিনা? সব হয়েছে, চোখের সামনে এগুলো সব দেখছে, তারপরও এগুলা স্বীকার করে নাই। সব অন্যায় কাজ নিজের ইচ্ছা মতো করতে করতে যখন মৃত্যু এসে গেছে, তখন বলে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি ভালো হয়ে যাব। পরীক্ষায় ফেল করার পর এই যে এখন আমরা দেখতেছি, এখন ইন্টারমিডিয়েট আমাদের মাদ্রাসা লাইনে আলিম ক্লাসের ফর্ম ফিল আপ চলে আসছে। যারা ফেল করছে তার মা আসছে, বাবা আসছে, ভাই আসছে, দুলাভাই আসছে, আরো বাড়ির দ্বারা বহুত লোক আসতেছে, হুজুর এইবার আর একটু ফর্ম ফিল আপের সুযোগটা দিয়ে দেন, এরপর থেকে ঠিক মতো পড়বে। এইবার যদি না দেন তাহলে আর একটা বছর মিস যাবে। তা আপনি জানুয়ারি মাসে ছিলেন কোথায়? গত 1 বছর 2 বছর আগে জানুয়ারি মাসে ছিলেন কোথায়? তখন একজন আসছেন যে আপনার ছেলে ক্লাস করে না, হুজুর একটু দেখেন। ওই ব্যাপারে কিন্তু ওই সময় সবাই ঘুমাইছে। এখন আইসা বিভিন্ন অজুহাত। হাত কয়টা? 2টা। এটা হলো ডান হাত, আর একটা কি? আরো কোনো হাত আছে নাকি? যেটা আছে এটার নাম হলো অজুহাত, এটা কোনো হাত না। এটা অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যা। এখন সমস্যা যে আর বছর মিস যাবে, এবং এই জাতীয় যারা আছে তাদের অধিকাংশ গার্ডিয়ানের একখান কথা খুব সুন্দর কমন পড়ে, আমার ছেলেটার ব্রেইন অনেক ভালো, খালি সমস্যা হয়েছে পড়ে না। ব্রেইন এত ভালো, এটা এই অল্প একটু সময় বললেই সব পারে, কিন্তু আর সমস্যা হয়েছে খালি পড়ে না। হুজুর ও এখন থেকে পড়বে। তা আমি সহজে বলি যে ভাই আপনি যা যা বলতেছেন এটা আপনি বলতেছেন না, আপনি বলতেছেন সামনে ও কি করবে। আমি তো জানি সামনের কথা কেউ কিছু জানে না, এই ভবিষ্যতের কথা কেউ কিছু জানে? আপনি আমি জানি কি করবেন। আমরা এখন যেই দেশে যেই অবস্থায় আছি সেটা কি আমরা আগে জানতাম? এখন আবার যারা বিভিন্ন বিপদ আপদে আছে না, তারা যেই বিপদে আছে ওই বিপদের কথা তারা কল্পনা করছে? তারা তো বলছে মা লানা মিন জাওয়াল, আমাদের কোনো পতন নাই, বলছে কিনা? বলার পর এখন কোন জায়গায় আছে? খুব কঠিন অবস্থা আছে না? এটা কি ওনারা জানতো? আমরা জানতাম? ভবিষ্যতের বিষয় যেটা জানে না সেটার দাবি করে এটা হুজুর এখন থেকে ও ভালো করে পড়বে। তা আপনাকে তো পড়াবো না, পড়াবো ওরে, ও তো পড়ে না, ও তো বলে না। দেখেন কেয়ামতে যা বললে লোকেরা, এই ছোটখাটো কেয়ামতে ওই এই কথা একই কথাই বলতেছে। সুতরাং আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন, হেদায়েতের পথ দিয়েছেন, সেই আল্লাহ মূল 5টা বিষয়ের মধ্যে একটা বিষয় দিয়েছেন কি? রোজা থাকতে হবে। সিয়াম। সিয়াম কি কষ্ট আছে এর মধ্যে? না কষ্ট নাই? কষ্ট আছে, না খেয়ে থাকা লাগে, ক্ষুধা লাগলে কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। পিপাসার বিষয় আছে কিনা? এই যে এখন গরমকালে এসে গেছে, ফ্যান চলতে আছে, সবগুলা পিপাসা আছে। এর মধ্যে কঠিন অবস্থা কোনটা জানেন? এই যে জুমার দিনে আমরা খুতবা দেই, এই খুতবা দেওয়াটা খুব কঠিন, কারণ এরপরে পানি পান করা যাবে না, মুখটা প্রায় বন্ধ হয়ে যাবে, কথা আর আসবে না। আর কষ্ট কোনটা? ফজরের নামাজ পড়ানো, কারণ ওই সময় সবার পেট ভরা থাকে, তখন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, এটা কঠিন। এবং আমাদের এখানে তার একটু বেশি কঠিন, কারণ আমরা ছোট ছোট পড়ি না,
সব জায়গায় সিস্টেম করে রমজান উপলক্ষে ছোট সূরা, এটা কি ঠিক কাজ করে? মোটেও না। রমজান উপলক্ষে যদি ছোট সূরা পড়ার সুযোগ থাকতো তাহলে হাদিসে উল্লেখ থাকতো। রমজান উপলক্ষে যদি আল্লাহ এইভাবে ছাড় দিতেন তাহলে মাগরিব আর এশার নামাজ পড়া লাগতো না, কারণ সারাদিন বান্দা কষ্ট করছে, এই জন্য মাগরিব আর এশার নামাজ কি রমজানে মাপ। কিন্তু কাজ হয়েছে কি আর উল্টা নাকি? এশার নামাজের পর আবার কি তারাবি। তারাবি কি কম লোকে পড়ে না? বছরে যত লোকে এশার নামাজ পড়ে তার চেয়ে বেশি লোকে তারাবি পড়ে কিনা? তারাবি পড়া কি ফরজ? ফরজ না। ওয়াজিব? ওয়াজিব না। সুন্নাতে মুআক্কাদা কম্পালসরি না, তার চাইতেও নিচে নফল বলবেন অথবা বলবেন সুন্নাত। কিন্তু এটার মর্যাদা অনেক বেশি। এই জন্য যে সমস্ত লোকের অন্য সময় সময় করে না তারাও কিন্তু রমজানে এসে কি করে? তারাবিতে অ্যাটেন্ড করে, খতম তারাবিতে কষ্ট করিয়া এটা থাকে। রমজানের দিনের বেলা তো রোজা রইলো, রাত্রে আরো বাড়বে। আর মক্কা মদিনায় সেখানে তো আরো, ওখানে রাত্রে কোনো ঘুম নাই, তারাবির নামাজ শেষ হয়েছে। আমাদের মতো তাড়াতাড়ি করে পড়ে নাকি? আমাদের এখানে কিন্তু আমরা তাড়াতাড়ি করি না। এখানে আমি লক্ষ্য করছি আমাদের হাবের সবরা সেজদা দিয়ে লম্বা সময় সেজদায় থাকে, রুকুতে থাকে, একদম ঠান্ডা মাথায়। তাড়াতাড়ি করে যেটা, এটা হলো শয়তানের কাজ। নামাজের ক্ষেত্রে কোনো তাড়াতাড়ি হবেই না। আপনাকে অভ্যাস পরিবর্তন করতে হবে, চিন্তা পরিবর্তন করতে হবে। যেই মাসালাটা আমি প্রায়ই বলি যে আপনাকে ইমামের আগে তাকবীর বলার কোনো সুযোগ নাই। ইমাম বলা শেষ হবে তারপর শুরু করবেন। ইমাম দুই দিকে সালাম ফিরাবে তারপর আপনি শুরু করবেন। এই দুইটা কারণে অনেকের নামাজ হয় না। বাংলাদেশে এটা আছে না নাই? ইমামের আগে সবাই শুরু করে কিনা? ইমাম সাহেব বলে লম্বা করে আল্লাহু আকবার, আর মুসল্লি বলে কি আল্লাহু আকবার। কারটা আগে শেষ হইলো? দুইজনে যদি একসাথে শুরু করে তাহলে কারটা আগে শেষ হইলো? মুসল্লিটা আগে যায়, তার নামাজ স্টার্ট হয় নাই, ইনি ইমামের ইক্তেদা করে নাই। আর ইমাম সাহেব শেষে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর সাথে সাথে যদি মুসল্লি কি বলেন, পিছনে যারা আছেন আপনারা কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। কারটা আগে শেষ হইলো? এই দুই কারণে এইটার ব্যাপারে সব ওলামায়ে কেরাম একমত। যার ইমামের আগে নামাজ শুরু হয়েছে, যার ইমামের আগে নামাজ শেষ হয়েছে, তার নামাজ হয় নাই। অতএব আপনারা যারা শুনতেছেন তারা সাবধান থাকেন। আপনারা বলবেন না, এই কথা বলবেন না যে হুজুর আমাদের দেশে তো এইভাবেই সবাই করে, তাহলে সবাই নামাজ কি নষ্ট হয়েছে? সবাই নামাজ নষ্ট হইলে আমার করার কি আছে? এবং তারা যদি এটার গুরুত্ব না দেয় এবং তারা যদি মক্কা মদিনার আমল না দেখে, সেখানে যে দেখবেন ইমাম সাহেব কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকে বলার পরে এরপর শুরু করে কে? মুকাব্বির। আমাদের দেশে দুই দিকে বলার পরে কেউ শুরু করে না। আমাদের এইখানে শুধু মুকাব্বির যদি দুই একদিন হয় তাহলে আমাদের মুকাব্বির শুধুমাত্র দুই দিকে শেষ হইলে শুরু করে। আর কোনো জায়গায় আমি বাংলাদেশে শুনি নাই ইমাম সাহেবের পরে শুরু করতে। সব জায়গায় ইমাম সাহেবের সাথে শুরু করে আর ইমাম সাহেবের আগে শেষ করে। একটারও নামাজ হয় না, একজনেরও নামাজ হয় না। ফতোয়া ক্লিয়ার, আপনি আবার ভুল বুঝেন না যে ফতোয়াটা খুব করা হয়ে গেল কিনা। এই ফতোয়া আমি কিতাব দেখে বলছি। এই যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি ফিত তাকবীর, আমার আগে তাকবীর বলবে না, ওয়ালা ফির রুকু ওয়ালা ফিস সুজুদ, আমার আগে রুকু করবে না, সিজদা করবে না, ওয়ালা ফিল ইনসিরাফ, নামাজ থেকে অবসর নেওয়া, সালাম শেষ করা আমার আগে করবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। এখানে ইমামের অনুসরণ করা, অনুসরণ করা, আগে যাওয়া না। অনুসরণ মানে কি? আগে থাকে না পিছিয়ে থাকে? তা পিছিয়ে তো থাকছে না। অনুসরণ মানেই তো পরে থাকা। যাই হোক, এই রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজা থাকা কষ্ট, পিপাসার্থ হয়। তারপরও আল্লাহ একটা বিধান দিয়েছেন, কথা বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজার বিধান কষ্টকর, কিন্তু তোমরা মনে করবে না এটা তোমাদের জন্য নতুন, বরং এইটা পিছনে যত উম্মাত ছিল, যত নবী ছিল, সকল নবীর যুগে রোজার বিধান ছিল। অতএব এটা কষ্ট হইলেও এটা থাকবে। থাকবে কেন? যারা রোজা থাকেন তারা জানেন, যাদের স্বাস্থ্য একটু ভারী তারা খুব ভালো করে জানেন যে রোজা যেদিন থাকেন সেদিন আপনার একটু ইজি লাগে, একটু হালকা লাগে। রোজা যদি থাকেন আপনার কাজকর্মে বরকত আসে, কারণ এখানে টাইম টু টাইম করতে হয়। সাহারি খাইতে হবে টাইম মতো, ইফতার করতে হবে টাইম মতো, আপনার
দিনের কাজগুলো করার ক্ষেত্রে আপনি দিনের বেলায় তো কাজের সময়, ওয়াজআলনা নাহারা মাআশা, আল্লাহ দুনিয়াটা কি জন্য সৃষ্টি করেছেন? কামাই বাণিজ্য জীবিকা নির্বাহের জন্য। সূরা নাবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কোরআনে বলে নাই এমন কোনো কথা নাই, সব বলে দিয়েছেন। তো দিনটা হলো কামাইয়ের জন্য। তা আপনি দিনের বেলা কাজের তো সুযোগ পাইতেছেন, এই দিনের বেলা কাজের সুযোগ পাইলে আপনার কাজের মধ্যে বরকত। সকালবেলা আপনি আগে ভাগে উঠতেছেন, সকালেও অনেক কাজ করতেছেন। আর যে 9টার সময় জাগবে সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে সকালে বরকত দেন, ভোরে বরকত দেন। তাহলে ভোরে যারা ঘুম থেকে ওঠে, তারা ফজরের নামাজও ঠিক মতো পড়ে, তাদের কাজগুলো সকালবেলা তারা গুছিয়ে নেয়। আর যারা এই সময় ঘুমায়, তারা উঠে গুছাতে গুছাতে শুরু করতে করতে 11টা বাজে। এরপর প্রতিদিন তার অফিসে যেতে দেরি হয়, প্রতিদিন তার পথে জ্যাম পড়ে। এসব বিপদ আপদ ওইখানে। সৃষ্টি যার, বিধান তার। আল্লাহ বিধান করেছেন এরকম, আর আমরা পরিবর্তন করে নিচ্ছি। এখন দুনিয়াতে কিছু কিছু শহর বের হয়েছে, নিশাচরের শহর। তারা কি করবে? সারা রাত মার্কেটিং করবে। এই যেমন আমাদের দেশে এখন শুরু হয়ে যাবে রমজান উপলক্ষে সারা রাত্র মার্কেটিং। রমজান উপলক্ষে ইফতারের বাহার। এটা কি রমজানের কাজ? রমজানে আপনাকে না খেয়ে থাকতে বলা হয়েছে, আর আপনি ইফতারের সময় সব কাজা করতেছেন। দুপুরে একবেলা না খাইয়া 3 বেলার খাওয়ান সন্ধ্যাবেলায় লইছে। এটা কি রোজা হইল না তামাশা হইল? তামাশা হয়েছে। আপনি খাবেন ভালো জিনিস, খাবেন কম। শরীরটাকে না খাওয়ায় যদি রাখেন, তাহলে শরীরটা ভালো থাকবে। কোরআন মাজিদে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালা। আল্লাহ তাআলা উদাহরণ দিতে লজ্জা বোধ করে না। উদাহরণ দিলে মানুষে তাড়াতাড়ি বুঝে। এখন লোকেরা বলতো যে আল্লাহ তাআলা বড় 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 উদাহরণ দেবেন, কিন্তু আল্লাহ উদাহরণ দিচ্ছেন মশার। মশা তো প্রাণীদের মধ্যে সবচেয়ে ছোট, অনেকগুলো যা আছে তার মধ্যে অনেক ছোট একটা প্রাণী। মশার উদাহরণ দেওয়ার কারণে লোকেরা বলে যে আল্লাহ বলে নাকি বড়, আল্লাহ এত ছোট ছোট প্রাণীর উদাহরণ দিলেন কেন? এটা আল্লাহ উদাহরণ দিচ্ছেন কি জন্য আল্লাহ খুব ভালো জানেন। তবে এই মশার উদাহরণ দেওয়ার কারণে একদল লোক ঠিকই বুঝেছে, আর একদল লোক যারা না বোঝে তারা মশার উদাহরণ দিলেও তো বুঝবে না, হাতির উদাহরণ দিলেও বুঝবে না। উদাহরণ আল্লাহ উটেরও দিয়েছেন। কি বেঈমান কাফের মুশরিক যারা আছে তারা জান্নাতে যাবে। কখন যাবে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, কোরআনের আয়াত। যে সুইয়ের দাগার ভিতর দিয়ে যখন উট ঢুকতে পারবে। সুইয়ের দাগা বুঝেন তো? সুইয়ের পিছনে একটা ছিদ্র থাকে না? আবার ওই মেশিনের সুইয়ের কথা কেন, এটা থাকে সামনে, নাকি চিংড়ি মাছের মতো। যেটাই হোক, ওটা তো দাগা তো আছেই। দাগা যেখানেই থাক, সামনে থাক আর পিছে থাক, দাগা বুঝেন তো? ছিদ্র। এই ছিদ্রের মধ্যে কি সুতা ঢুকানো হয়। তা আল্লাহ কোরআনে বলছেন, যারা বেঈমান, আল্লাহকে বিশ্বাস করে না, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, শরিক করে, আল্লাহর সমকক্ষ বিশ্বাস করে যে আল্লাহ যেমন সৃষ্টি করেন অমুকও তেমন ভালো করতে পারে, মন্দ করতে পারে, এরকম বিশ্বাস যারা করে তারা কি ইমানদার আছে? নাই। কিন্তু আমাদের মাথার মধ্যে এরকম আছে কিনা? শিরকি চিন্তা মাথার মধ্যে বোঝায় আমাদের দেশের মানুষের মাথার মধ্যে, যেহেতু আমরা এমন একটা জাতির পাশে আছি যেই জাতি সবচেয়ে বড় মুশরিক। ওই জাতির চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকে থাকে। এই জন্য পরীক্ষার দিন সকালবেলা বাচ্চারা ডিম খাওয়ায় না। কি জন্য? পরীক্ষা দিতে যাইবে, তাহলে পরীক্ষা দিতে ডিম খেয়ে গেলে আন্ডা পাইবে। এই চিন্তা মাথার মধ্যে আছে না নাই? আছে। সন্তান হয় না, কোথায় যায়? মাজারে যায়। তা আবার যায় শাহজালালের মাঝে। শাহজালাল নিজে বিবাহই করে নাই। উনি যদি বিবাহ করতো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওনার যদি 80টা ছেলে হইতো, তাইলে বুঝতে পারতাম যে ওনার কাছে গেলে উনি ছেলের একটা লাইন পাইছে, আমার একটা লাইন ধরাই দিতে পারবে। উনি নিজে বিবাহই করেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে আসছেন, বাংলাদেশে এসে মুশরিকদের সাথে যুদ্ধ করেছেন। কারণ মুশরিকরা তখন কি করতো? মুসলমানদের উপরে জুলুম করত। এই জুলুমের উনি করছেন যুদ্ধ মুশরিকের বিরুদ্ধে। আর এরা নিজেরাই এখন শিরক করে শাহজালালের মাজার বেচে কিনা খায়। কি আছে কিনা? আবার ওইটার পক্ষে লোক আছে বেশি না কম? বেশি আছে। এখন যে আমি এই কথা বলি, কিন্তু শাহজালালের সিলেটে এই কথা কেউ বলতে পারবে না। কোন ইমাম সাহেব বললে ওনার ইমামতি শেষ করে দিবে, ঠিক কিনা? শাহজালালের তরবারি খান আছে এখন ওখানে আছে। তা ওনার যে তরবারি ছিল, এই তরবারি নিয়ে উনি যে ওই সময় যে যুদ্ধ করা লাগতো, সেই যুদ্ধ উনি করতেন। যে এখন যারা শাহজালালের অনুসারী তারা কি করে? তারা খালি ঘন ঘন ওই তরবারিটা বাইর করে আর দেখে।
শাহজালালের মতো কোনো কাজ করে না, আর মাজার ধুয়ে দিয়ে খায়। আবার মাজার এত পবিত্র যে ওখানে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না। আমি সেই 90 সালে গেছিলাম প্রথম সিলেটে, তা আমি একটু আমার জুতা জোড়া একটু চামড়ার জুতা, ছোটকালে তো জুতার দাম থাকে ওই যে সাজসজ্জার আমল, কোন সময় সাজসজ্জার আমলে পোশাক জুতা এগুলা তো খুব ক্রাইসিস থাকে, দাম থাকে খুব বেশি। আমি চিন্তা করলাম জুতা এখন রাখিয়া যায়, যদি কিনে নিয়ে যায়, এর জন্য গোপনে করিয়া একটু পিছনে নিয়ে কায়দা কানুন করিয়া অনেক দূর আগায় গেছে। এক খাদেম পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে গেছে, হুজুর জুতা লইয়া যাওয়া যাইবে না। জুতা পায়ে দিয়ে নামাজ পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুতায় না থাকলে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? হারাম শরীফে দেখছেন জুতা পায়ে দিয়ে লোকেরা নামাজ পড়ে দেখছেন? যারা হারাম শরীফ দেখেন না তারা তাড়াতাড়ি যাবেন। এই জন্য তো বারবার ওয়াজ করি, কিন্তু ওয়াজে তো কাজ হইতেছে না। বলছি রমজানে যাদের টাকা পয়সা ভালো আছে তারা রমজানে উমরা করতে যাবেন। রমজানে উমরা, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানে উমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো। আপনি কি এখন রাসূলুল্লাহর সাথে হজ করতে পারবেন? আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন? আপনি 100 বারও যদি হজ করেন রাসূলুল্লাহর সাথে হজ করতে পারবেন না। কিন্তু রমজানে যদি একবার উমরা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো হবে। আপনি গিয়ে দেখবেন ওখানে সিকিউরিটির যে লোকগুলো আছে ওরা সুন্দরভাবে জুতা পায়ে দেওয়া, মোজা পরা সব ঠিকঠাক আছে, ওদের জুতায় কোনো ময়লা আছে? আপনার জুতায় ওখানে গেলে কোনো ময়লা থাকবে না, কারণ রাস্তাঘাট সব পরিষ্কার, আপনার জুতায় থাকবে না। সুতরাং আপনি জুতা পায়ে দিয়ে নামাজ পড়েন না জুতা খুললে নামাজ পড়েন, কোনো সমস্যা আছে? কিন্তু বাংলাদেশে কিছু দরবার, কিছু মাজার, কিছু পীরের দরবার, একটা সোজা বাংলাই কইলাম, আপনারা আবার কষ্ট পাইয়েন না, যারা পীরের মুরিদ তারা আবার কষ্ট পায়। কি যে মুশকিল, বেশিরভাগ নষ্ট, অথচ কথা বলা যাবে না। এই সমস্ত দরবারে জুতা নেওয়া কি হারাম, এবং দরবারে ঢুকতে হবে কোন দিক দিয়ে, বাইরে হবে কোন দিক দিয়ে, পাছা দেখাইয়া নাকি? দরবারে এখান থেকে আপনি হাইটে ওইদিকে যাইতে পারবেন না, অথচ আপনি মসজিদে ঢোকেন সোজা হাইটে যান না, এখানে পিছন দিয়ে যান নাকি কেউ? হ্যাঁ, মসজিদের চাইতেও দরবার বেশি পবিত্র হয়েছে, তাহলে তো আপনি ইমানদারের মধ্যে নাই। আপনি যেইটার যেই মর্যাদা সেইটার বাদ দিয়ে আর একটার মর্যাদা বেশি দিচ্ছেন। মসজিদের চাইতে মর্যাদা দিচ্ছেন কোনটা? আপনার হুজুরের দরবারটাকে। আবার অনেকে আছে কি করে, হুজুরের বাড়িতে এইদিকে, এই জন্য ওইদিকে পা দিয়ে ঘুমায় না। ওরে আদব রে! হ্যাঁ, কেবলার দিকে পা দিয়ে নামাজ পড়তে বলছে নাকি? কেবলার দিকে পা দিয়ে নামাজ পড়বে না? যে দাঁড়ায় নামাজ পড়তে পারে না সে কি করবে? বসে নামাজ পড়বে। যে বসে নামাজ পড়তে পারে না সে কি করবে? শুয়ে নামাজ পড়বে। শুইবে কিভাবে? কেবলার দিকে পা দিয়া চিত হইয়া শুইবে, একেবারে কেবলাই পশ্চিম দিকে, এইখানে শুইবে কোন ভাবে? চিত হইয়া পশ্চিম দিকে পা দিয়া। কারণ পশ্চিম দিকে পা দিয়ে যদি শোয় তাহলে তার চেহারা থাকে কোন দিকে? কেবলার দিকে। আপনি যদি দক্ষিণ দিকে পা দেন আপনার চেহারা গেছে কোন দিকে? বঙ্গোপসাগরের দিকে। আপনার কি কেবলা কি ওই দিকে? তাহলে অসুস্থ লোক নামাজ পড়বে তখন পা দিবে কোন দিকে? কেবলার দিকে। তা কেবলার দিকে পা দেওয়া কি বেয়াদবি? কেবলার দিকে পায়খানা প্রস্রাব করতে নিষেধ করছে। পায়খানা প্রস্রাবের সময় কেবলার দিকে ফিরেও বসবে না, কেবলার দিকে মুখ দিয়েও বসবে না, পিছন দিয়ে বসবে, এটা সরাসরি হাদিসে নিষেধ করছে। কিন্তু কেবলার দিকে আপনার পা দিতে নিষেধ করছে, থুতু ফালাইতে নিষেধ করছে। যেটা যেটা নিষেধ করছে ওইটা আপনি সীমানায় থাকেন, কিন্তু সীমানায় না থেকে মানে উল্টা পাল্টা একটার চাইতে আর একটা বেশি বোঝে। আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে বেশি বুঝে তারপরে এই দশা হয়েছে। তো আমাকে জুতে আর লইয়া যাইতে দিল না। শেষ পর্যন্ত আমি বুঝি না, এরকম একটা ভাব করিয়া জুতে আবার জায়গা মতো রাইখা তারপর গেছি। শাহজালাল মাজার বিক্রি করে, শাহজালাল যেই কাজ করছে এই কাজ করে এরা একটাও করে না, সব শয়তান। মাজার বেছে বেছে যতগুলা খায়, এই যে লালনের মাজার বেছে খায়, বিভিন্ন মাজার বিক্রি করে খায়। ঢাকা শহরে অনেক মাজার আছে, টাকা ইনকামের ব্যবস্থা। মাজারে টাকা দেয় কারা? মাজারে টাকা দেয় বেইমান লোকেরা। ওখানে টাকা দেওয়া হারাম, কবিরা গুনাহ। ওখানে টাকা দেবে কেন? মাজারে কি মাজারওয়ালা খাবে? চা খাবে না কফি খাবে? ওখানে কতগুলো শয়তান আছে আর বাগযোগ করে খায়। এই যে গোলাপ শাহ মাজারের নাম দিয়ে টাকা উঠাইতেছে না, কতগুলো শয়তান আছে বাগযোগ করে খায়। আর মসজিদে কিছু খরচ করে 10 টাকা আর 1000 টাকা পকেটে ঢুকায়। মাজার বিক্রি করে খাওয়া মুসলমান। তা আমাদের এই সমস্যাগুলো হয়েছে কি জন্য? আমাদের পাশে হইলে মুশরিক বেশি, এই জন্য আমাদের চিন্তার মধ্যে শিরক রয়ে গেছে। রমজান মাসে দান বেশি করবেন, মনে আছে তো? দানের বাক্সগুলো চালাই দেন, নীরবে কোনো কথা বলবেন না। আর যারা আপনার কাছে হাত পাতে তাদেরকেও দান করবেন। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন এত বেশি, সকালে হাঁটলে যেরকম আরাম লাগে বাতাসটা,
রমজানে তার দানটাও ছিল ওই রকম যে সবাই আনন্দের সাথে খুশি হয়ে সেই দানগুলো নিত। এই রমজান মাসে আপনারাও দান করবেন বেশি বেশি ইনশাআল্লাহ। তো রমজানের রোজা কষ্টকর, তারপরে এই রোজার বিধান আল্লাহ করেছেন, যেহেতু আল্লাহ জানেন এই রোজা আমাদের ক্ষতিকর হবে না উপকারী হবে। এই জন্য একটা উদাহরণ বলছিলাম, মশার উদাহরণ আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদে। কেন মশার উদাহরণ দিয়েছেন আল্লাহ ভালো জানেন, তবে ওখানে বলে দিয়েছেন এই ছোট উদাহরণের মাধ্যমে অনেক লোকে এটাকে বিশ্বাস করে ইমানদার হয়, আর অনেক লোকে এই মশার উদাহরণ দেওয়ার কারণে বেঈমান হয়ে যায়। তবে মুফাসসিরিনে কেরাম তাফসিরে লিখেছেন মশার বিষয়ে কেন আল্লাহ বলেছেন, তার মধ্যে একটা কারণ বলেছেন, এই মশা কতদিন বাঁচে? 7-8 দিন বাঁচে, 10-11 দিন বাঁচে, বেশি হলে 10-11 দিন। এই 10-11 দিন যে কদিনই বাঁচে, এই কয়দিন যদি মশা কোনো মানুষের কোনো প্রাণীর রক্ত পান না করে, খালি একটু গাছগাছরা একটু পানি একটু রস একটু হালকা একটু খায়, তাহলে ও মোটামুটি ধর যে মেয়াদ দেওয়া হয়েছে আল্লাহ যেটা দিচ্ছেন 10-12 দিন 7-8 দিন, ওইটা সেই মেয়াদটা পুরা করতে পারে। কিন্তু ও যদি সুযোগ পাইয়া জনমের মতো খায়, আপনি শুয়ে রয়েছেন ডান কাতে শুয়ে রয়েছেন, মশারি টানান নাই, আপনার পিঠে সিরিঞ্জ ঢুকাইয়া দিয়া ও খাইছে জনমের মতো, খাইয়া ওর বডিতে যা আছে সব লাল হয়ে গেছে। এখন আর বডি ফুললিয়া কি হয়েছে? টসটসে হয়েছে নাকি? এখন কি উড়াল দিয়ে যাইতে পারবে? এখন ওইখান থেকে সিরিজ খুললিয়া উনি ওখানে নিচে বসে রয়েছে, নুরাল দিয়ে তো এখন এই যেই বডি এখন বার হয়েছে লইয়ে উঠতে পারতেছে না। আপনি কিছুক্ষণ শুয়ে রইলেন ডান কাতে, এরপর কি করবেন? ডান কাতেই শুবেন সারা রাত্র, ঘুম ভালো হইলে হয়তো এক ঘুমেই যাবেন, কিন্তু আপনি যখন গড়াগড়ি দিবেন তখন কি হবে? এই মশার দশা কি হবে? ও খাইয়া কি ওর উপকার হয়েছে? ও খাইয়া ওর জন্য বিপদ হয়েছে। ওই আপনি যেই ডান কাত হয়েছেন ওইখানে শেষ হয়ে গেছে, আপনার বিছানাও নষ্ট করছে, আপনার রক্ত দিয়ে আপনার বিছানার কাপড়ও নষ্ট করছে। এই মশাটা যদি না খাইতো জনমের মতো এইভাবে না খাইতো, তাহলে ও মোটামুটি চলে যাইতে পারতো না। এই জন্য জনমের মতো খাওয়া, বেশি খাওয়া, এটা কি স্বাস্থ্যের জন্য উপকারী? অতি ভোজন রোগের মূল, বেশি উপোস তেমনি ভুল। আমরা কি বেশি উপোস করি? 12 মাসের মধ্যে 1 মাস তাও এক বেলা, এইটা বিধান হইল তার সৃষ্টি জাত, আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ। অতএব আল্লাহ জানেন যে আমাদের মধ্যে এই 1 মাস না খেয়ে থাকলে আমাদের কি উপকার হবে, এবং এইটা নিয়ে গবেষণা করে জাপানের একজন বিজ্ঞানী সে নোবেল পুরস্কার পেয়েছে। রোজা আমাদের, আর গবেষণা করে কারা? ইহুদিরা। আর পুরস্কার পায় ওরা। ওরা দেখে যে না, এই যে মানুষ মুসলমানরা না খেয়ে থাকে, তারা বিশ্বাস করতে পারে না যে একজন মুসলমান পিপাসার্ত হয়েছে, একজন মুসলমান ক্ষুধার্ত হয়েছে, তারপরও সে না খেয়ে থাকবে। ওরা এটা ভাবতেই পারে না। কেন সে না খেয়ে থাকবে? না খেয়ে থাকবে আল্লাহর বিধানের জন্য। কেন সে গোপনে খাইতে পারে না? না, গোপনে খাবে না। গোপনে খাবে না কেন? তার সাক্ষী কে? তার সাক্ষী আল্লাহ আর নিজে। এই জন্য মানুষকে যত অন্যায় কাজ থেকে ফিরানোর জন্য আপনি যত ব্যবস্থা করবেন, এই ব্যবস্থা দিয়ে আপনি অন্যায় কাজ থেকে ফিরাইতে বেশি একটা পারবেন না। ফিরানোর জন্য কি লাগবে? নিজের 1 নম্বর ইমান লাগবে। 1 নম্বরে কি লাগবে? ইমান লাগবে। যে আমি যেমন রমজান মাসে আমি খাওয়ার সুযোগ পাওয়ার পরও আমি খাবো না, পান করার সুযোগ পাওয়ার পরও পান করব না, সুতরাং আমার সামনে দিনে রাতে প্রকাশ্যে গোপনে অন্যায় কাজ আসবে, জুলুম আসবে, লুটপাটের কারবার আসবে, আমার ওইটা গ্রহণ করার সুযোগ নাই। কি সমাজে এরকম মানুষ আছে কিনা? অনেক মানুষ আছে, লুটপাটের সুযোগ আছে, কিন্তু সে কোনোদিন লুটপাট করবে না। লুটপাটের অবস্থা দেখেন না আপনারা? বিভিন্ন সময় বিভিন্ন জুলুম অত্যাচার যারা করে তাদের উপরে মানুষ আবার ক্ষিপ্ত হয়ে যায়, তখন তাদের বাড়িঘরের মাল জিনিস লুটপাট করে। সবাই কি লুটপাট করবে? করবে না। অনেক মানুষ আছে এই সুযোগ পাইলেও অন্যায় করে না। ইমানদার লোককে এইভাবেই আল্লাহ তৈরি করতে চেষ্টা করেছেন যে তারা আমাকে হাজির নাজির জেনে আমি তার সবকিছু পর্যবেক্ষণ করছি, তার কথা তার কাজ সবকিছু আমি দেখছি। ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে কি আছে? সব হেফাজত করার ব্যবস্থা আছে। কিরামান কাতিবিন, তারা সব লিখতেছে। সম্মানিত লেখকগণ, সূরা কফ, যে সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বেশি বেশি এটা দ্বারা ওয়াজ করতেন, সেই সূরার মধ্যে বলা হয়েছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যে একটা কথা বলি, সেই একটা কথা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে ওইটা সংরক্ষণ করা হয়, আপনি কি কথা বলছেন, এই কথার ভালো কি মন্দ কি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরো ভালো করে বলে দিয়েছেন যে লোকেরা এমন কথা বলে
খেয়ালে বেখেয়ালে গুরুত্ব দিয়ে বলে না, কিন্তু এমন সব কথা বলে যেই কথার কারণে তার জন্য সওয়াব লেখা হয়, সে জান্নাতে চলে যাবে। আবার এমন কথা বলে সে না বুঝে বুঝে গুরুত্বহীন ভাবে এমন কথা বলে, ওই এক কথার কারণে তার কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সুতরাং হিসাব নিকাশ করে কথা বলতে হবে, হিসাব নিকাশ করে কাজ করতে হবে। এই রমজান উপলক্ষে যারা সচ্ছল আছেন তাদের কথা ভালো, তারা তো এমনিতেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে শুকর করার তৌফিক দান করুন। আর যারা অসচ্ছল আছেন, দিন মজুর আছেন, কষ্ট ক্লেশ করে দিনাতিবাদ করেন, এই সমস্ত লোকদেরকে আপনারা ইফতার করানোর চেষ্টা করবেন। সবাই আপনি একদম নিঃস্ব, তারপর আপনি একজন লোকের ইফতার করানোর একটু চেষ্টা করেন, কারণ ইফতার করানো কি সওয়াবের কাজ কিনা, এবং এই রমজান উপলক্ষে বেশি বেশি নেকামল করা দরকার কিনা। এই জন্য সকলে যেভাবে পারেন, আপনি হোটেলে বসে করেন, অথবা একজনের কিছু কিনে দিয়ে দিলেন, ভাই বাসায় তো যেতে পারলাম না, কিছু দিয়ে দিলাম। এভাবে করে আপনারা এই মানুষগুলোকে আপনারা ইফতারের জন্য দাওয়াত দিবেন। শুধুমাত্র দেখে দেখে যাদের সব কিছু ঠিকঠাক মতো আছে তাদেরকে দাওয়াত দেওয়ার মানুষ কিন্তু আমাদের সমাজে অনেকে আছেন। এই জন্য কথাটা আরো পরিষ্কার করে আমি বলছি, আগেও বলছি যে ইমাম সাহেবরে দাওয়াত দিবেন না। ইমাম সাহেব এমনিই অনেক দাওয়াত পায়, লেখতে লেখতে এখন দেখি আর মিল হয় না। 10 তারিখে দাওয়াত অনেকগুলো, ইমাম সাহেবের দাওয়াত বেশি দিতে আছে। আরো এরকম ইমাম সাহেবের চাইতে বড় বড় লোকও আপনাদের মধ্যে আছে, তাদেরও দাওয়াত এত বেশি হয়ে যায়, কিন্তু ওই যে অভাবী মানুষটারে কিন্তু কেউ দাওয়াত দেয় না, কম কম। এই জন্য আমি আবার বলবো, এই অভাবী মানুষগুলোকে আপনারা ইফতার করাবেন। সুযোগ পাইলে তারা আপনার বাসায় নিতে পারবে না, তারা কিছু কিনে দিয়ে দেন, কিছু ফল দিয়ে দেন, কিছু খেজুর দিয়ে দেন, কিনে দিয়ে দেন, এই তো ইফতার হইল। একটা মাঠা কিনে দিয়ে দেন, একটা যে কোনো অনেক জিনিস আছে আপনি দিতে পারেন, এমন সেগুলো দিয়ে দিবেন। আর রমজান উপলক্ষে ইবাদতে সকলেরই মন থাকে, কিন্তু ইবাদতের মধ্যে কিছু ঘাটতি দেখা যায় কিছুদিন গেলে। যেমন আজকে কত 6 দিন না, এই 6 দিনে মোটামুটি আমরা চলে আসছি। এখন কিন্তু তারাবিতে আর একটু সময় কম লাগবে, জানেন তো আপনারা। প্রথম 6 দিন 1.5 পারা করিয়া পড়ে, প্রতিদিন 1.5 পারা, এখন পারবে কয় পারা? 1 পারা, তাহলে একটু হালকা হয়ে গেল। এইভাবে হালকা হইতে হইতেই একদিন দেখবেন রমজানও চলে গেছে। এই রমজান কি বসে থাকে? যারা আমল করে তাদেরও দিন যায়, যারা আমল করে না তাদেরও দিন যায়। শেষ পর্যন্ত যারা আমল করে না তারা ওই মরার সময় বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আরেকবার চান্স পাইলে, এইবার তো ভুল করছি আর ভুল করব না। হ্যাঁ, এই যে নতুন জামাই কিছু কিছু ভুল করতেছে, তখন বলতেছে যে এত ভুল করে কেন? এটা প্রথম বিবাহ, তো এই জন্য ভুল হইতে আছে, পরের বিবাহ আর হইব না। বিবাহ কি পরে আর একটা অনেকেই করে নাকি? না। নামাজের পরে, ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ তাহলিল পড়বেন, পড়েন আপনারা সবাই? অনেকেই পড়েন না, ব্যস্ততা। আপনার ব্যস্ততা আরো ব্যস্ততা বাড়াই দিবে কে? আল্লাহ। আর আপনাকে ব্যস্ততা যদি না হয়, আপনার কাজে বরকত দিয়ে কাজ ঠিকঠাক মতো করার ব্যবস্থা করবে কে? এই জন্য আপনি নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কালাম পড়বেন। সুবহানাল্লাহ কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ কয়বার? 33 বার। আল্লাহু আকবার কয়বার? 33 বার, 34 বার, যা পড়েন 100 বার করে তাসবিহ এগুলো পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে, ঘুমানোর আগে আরেকবার, মোট 6 বার ডেইলি। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, ফজরে একবার, আসরে একবার, দিনের এই প্রান্তে একবার, ওই প্রান্তে একবার। সূরা হাশরের শেষ 3 আয়াত অনেকেই পড়েন। এটা দুর্বল হাদিস যদিও, তারপর আমল করা যেতে পারে, আমলের জন্য দুর্বল হাদিস অসুবিধা নেই। এভাবে করে আরো কিছু তাসবিহ তাহলিল আছে, এগুলো পড়বে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? 7 বার করিয়া, ফজরে, মাগরিবে। এই তাসবিহ তাহলিল গুলো আপনারা সবাই ফরজ নামাজের পরেই পড়বেন। ফরজ নামাজের পরে উঠে তাড়াতাড়ি দৌড় দেওয়া, তাড়াতাড়ি যে ঘুমানো, তাড়াতাড়ি করা, তাড়াহুড়া করা, এটা ভালো কাজ না, এটা শয়তানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে এই জিকির আজকার করতেন। বুখারী থেকে শুরু করে সব কিতাবে আয-যিকরু বা'দাস সালাত, নামাজের পরে জিকির আজকার, তাসবিহ তাহলিল, দোয়া কালাম, এগুলার অধ্যায় রয়েছে, এবং আমাদের মসজিদে পিছনে এগুলার পোস্টার দেওয়া আছে। এগুলো আপনারা দেখবেন, শিখবেন, আমলটাকে সুন্দর করবেন। আপনার জীবনটা কতটুকু, যতটুকু পাইছেন আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আপনার আগে অনেক লোক মারা গেছে কিনা। কারণ আমরা যে পর্যন্ত পাইছি এটা বোনাস না, এই বোনাসের মধ্যে আপনাকে আল্লাহর দাসত্ব করে ফিরতে হবে। আর আল্লাহর দাসত্ব কিন্তু আমাদের কিছু কম হইতেছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক বিপদ আপদ, বালা মুসিবত, যুদ্ধ বিগ্রহ, অভাব অভিযোগ, অনেক কিছু শুনি। আর আমরা কি ওরকম অনেক কিছুর মুখামুখি হই না, আমরা অনেক ভালো আছি।
কিন্তু এই ভালো ভালো না। আমাদেরকে টাকা পয়সা, আমাদের জীবন দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই যাতে দিনের আলো বাতাস ঠিক মতো পায়, দিনকে অনুসরণ করে, সব জায়গায় আপনিও যেন দিন পালন করতে পারেন। আমাদের দেশে কি সুদ বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয় নাই। সুদ কি মুসলমানের সুদি কারবার করা জায়েজ আছে? হারাম, হারাম, হারাম। কোনোভাবে এটা হালাল করার কোনো সুযোগ নাই। এ ব্যাপারে কোনো দ্বিতীয় কোনো মত করারও সুযোগ নাই। অথচ আমাদের দেশে জ্ঞানী গুণী লোকেরা যারা অনেক লেখাপড়া করছে, তারা ওই জাহিলি যুগের লোকের মতো বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কি বলে? কাজে ব্যবসায় যেমন টাকা আসে, সুদেও টাকা আসে, অতএব দুইটা একরকম। আসলে কি দুইটা একরকম? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। অতএব কোনোভাবে সুদের সাথে মুসলমান জড়াবে না। কিন্তু আমাদের দেশে সুদ বন্ধ হচ্ছে না। আমরা 90% মুসলমান, 95% মুসলমান। আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সব মুসলমান, পাকা মুসলমান, হজ করে, উমরা করে, কিন্তু সুদ বন্ধ করে একজনও করে না। তাহলে আমাদের কি ইসলামের পরিবেশ আছে? নাই। আপনি একটা অফিসে গেলেন, সেখানে নামাজের পরিবেশ নাই, তাহলে এখানে দিন নাই। আপনি একটা অফিসে আছেন, সেখানে রোজার পরিবেশ নাই, এখানে দিন নাই। অতএব দিন সব জায়গায় থাকতে হবে, সেই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদেরকে ভালো রোজাদার এবং ভালো নামাজি, ভালো ইমানদার, ভালো আমলি হওয়ার তৌফিক দান করুন। هذا ما عندي ولا علم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا سبحوه بكرة واصيلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين ইয়া আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন হাদিস থেকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে সেই রোজা রাখার তৌফিক দান করুন, যেই রোজা দ্বারা আমরা মুত্তাকি হতে পারবো। আমরা দিনে রাতে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারবো, এমন রোজা দ্বারা আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে মুত্তাকি হয়ে আমাদের সকল দায় দায়িত্ব ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। আমাদের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন। ছোট শিশুরা যারা রয়েছে, মাতা পিতার কথা সবসময় শুনতে হবে। তারা যে ভালো কাজের কথা তোমাদেরকে বলে, সব কাজের কথা তোমাদেরকে ভালোর জন্য বলে, তাদের কথা মান্য করতে হবে, অমান্য করা যাবে না। এটা করব না এটা বলা যাবে না, এটা পারবো না এটা বলা যাবে না। মাতা পিতার কথা তোমার যত কষ্ট হোক সেটা মেনে নিতে হবে। মা যদি তোমাকে 10 বার বলে যাও নিচে যাও, 5 তলা থেকে নিচে যাও, দোকান থেকে এটা নিয়ে আসো, 10 বারই তোমাকে নিচে যেতে হবে। নিচে যেয়ে এটা এনে মাকে দিয়ে হাসি দিতে বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু দ্বিতীয়বার বলা যাবে না যে আগের বার কেন বলেন নাই, এখন আমি আর যাইতে পারবো না, এই কথা বলা যাবে না। মা 10 বার বললে 10 বার যেতে হবে, একবারও মন খারাপ করা যাবে না। এবং এটা তুমি পেয়ে যাবে একটু পরেই। তুমি যখন আরো বড় হবে তখন তুমি এটা পেয়ে যাবে। তোমার প্রত্যেক কাজে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই মাতা পিতার বেলায় কোনো ছাড় নাই, মাতা পিতাকে অমান্য করার কোনো সুযোগ নাই, মাতা পিতার কথা অমান্য করার কোনো সুযোগ নাই। সকলে খেয়াল করতে হবে, যাদের মাতা পিতা আছে সেবা করে, তাদের জান্নাতের গ্যারান্টি নিতে হবে মাতা পিতার কাছ থেকে। আরো যে আত্মীয় স্বজন আছে, সকল আত্মীয় স্বজনের হক হুকুক আমাদের ঠিক মতো আদায় করতে হবে। বিশেষ করে যারা ফুফু রয়েছে, বোন রয়েছে, তাদেরকে অনেক সময় আমরা বঞ্চিত করি, তাদেরকে খোঁজ খবর করি না। একে তো বঞ্চিত করি, তারপর আবার খোঁজ খবর করি না। কেন খোঁজ খবর করি না? ওই যে বঞ্চিত করছি, এই জন্য খোঁজ খবর করলে অসুবিধা। বঞ্চিত বুঝেন তো? বঞ্চিত হলো তারা যে অংশটা পাবে বাবার সম্পত্তি থেকে, মায়ের সম্পত্তি, সেই অংশটা আমরা দেই না। যারা এটা দেন না তাদের জন্য জাহান্নাম, পরিষ্কার, কোনো মাসালা নাই, কোনো দ্বিতীয় কোনো ফতোয়া নাই। যারা অংশীদারকে অংশ থেকে ঠকান, অংশীদারকে ঠকানোর চেষ্টা করেন, অংশ কাটেন, ছলচাতুরি করেন, তাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটা তাদের জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না।
এই জন্য হক হুকুক আদায় করতে হবে ঠিকঠাক মতো, রোজা থাকতে হবে ঠিক মতো। রোজা যেমন আমরা থাকি, না খেয়ে থাকি, আল্লাহ নিষেধ করেছেন খাওয়ার জন্য, অনুরূপভাবে অন্যায় কাজও, মিথ্যা কথা, ধোঁকা, প্রতারণা, যত ধরনের অন্যায় কাজ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, সেই অন্যায় কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, তাহলেই আমাদের রোজা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুন। রমজান মাসের হক হুকুক ঠিকমতো রোজা রাখা, ঠিকমতো তারাবি পড়া, যাদের সাধ্য আছে তারা উমরা করা, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। আল্লাহ তাআলা এই সবগুলো কাজ আমাদেরকে সুন্দরভাবে করে আমাদেরকে আরো উন্নত মানুষ, সাহাবায়ে কেরাম যেমন সোনালী যুগের মানুষ হয়েছেন, এক সময় ছিলেন জাহিলি যুগের মানুষ, আমাদেরকে সোনালী যুগের মানুষ হওয়ার তৌফিক দান করুন। এই নামাজের পরে প্রতি জুমার দিনে এশার পরে আমাদের এখানে একটা তাফসির হয়। এই রমজানে তাফসির গুলো হয় কোন সময়? নামাজের পরে। এই নামাজের পরেই, বাকি নামাজের পরে 1 ঘন্টা তাফসির তালিম হবে ইনশাআল্লাহ। সকলে থাকার চেষ্টা করবেন। যাদের কাজের কোনো চাপ নাই তারা অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.